الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. آمنت بالله صدق الله مولانا العظيم. الله শেরপুর নালিতাবাড়ি কালীনগর হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল খুলে মোহাব্বতের সাথে আল্লাহর কালাম শোনার তৌফিক দান করেন। আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন। আসমান জমিনে যত মখলুক আছে সব মখলুককে আল্লাহ পাক বানাইছেন। আকাশের পানি, পানির মাছ, কীট পোকা সব কিছু বানানে ওয়ালা কে? আর একটু জোরে বলেন তো। আল্লাহ পাক সবাইকে বানাইছেন, কিন্তু ভাই ও দোস্ত, মানুষকে বানানো আর অন্যান্য পশুকে বানানোর মধ্যে অনেক ব্যবধান আছে।
সব ব্যবধান এখন বলতে যাব না। আল্লাহ পাক কোন মাখলুককে বানানোর সময় কারো সাথে পরামর্শ আল্লাহ করেন নাই, কাউকে জিজ্ঞাসা করেন নাই, এই আমি গরু বানাইতে চাই, তুমি কি বলো? আমি বকরি বানাইতে চাই, আমি পিঁপড়া বানাইতে চাই, পাখি বানাইতে চাই, মাছ বানাইতে চাই, অমুক বানাইতে চাই, কি বলো? এই ব্যাপারে আমার আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করেন নাই। কিন্তু যখন আমার আল্লাহ মানুষ বানানোর ইচ্ছা করলেন, তখন ভাই ও দোস্ত আপনাদেরকে বলবো, আমার আল্লাহ কিছু করতে হলে কারো সাথে পরামর্শ করার দরকার আছে? আল্লাহ কারো সাথে পরামর্শের কোনো দরকার নাই। তোমরা বয়ান শুনো, বুঝছো? শুধু মাইকম্যান না, শোনো, তোমাদেরও দরকার আছে। ভাই ও দোস্ত, পরামর্শের কোনো দরকার নাই। তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, হে ফেরেশতারা তোমরা শোনো, তোমাদের সাথে আমি একটা পরামর্শ করতে চাই। আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি একজন এক শ্রেণীর প্রতিনিধি বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। কি বলো? বলো দেখি তোমরা, তোমাদের মন্তব্য কি বানানোর ব্যাপারে? তোমাদের অভিমতটা আমি জানতে চাই। ভাই ও দোস্ত, বুঝা নিয়েন, এরা বানাইতে বললেও আল্লাহ বানাবেন, বানাইতে না বললেও আল্লাহ বানাবেন, কিন্তু তাদের মতামতটা আমার আল্লাহ একটু জানতে চান। কেন? আল্লাহু তাআলা আলাম। কেন আল্লাহ জানতে চাইলেন? আপাতত আমি আপনাদের কাছে বুঝানোর জন্য বলছি যে বনি আদমকে বানাবেন, তাদের মর্যাদার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে। মর্যাদা সম্পন্ন তারা। বলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই। প্রতিনিধির কাজ কি? আসল মালিক এর কথাই প্রতিনিধি বলে। যদি কথার কথা চেয়ারম্যান সাহেব না যায় কোন মজলিসে, তার প্রতিনিধি পাঠায়া দেয়, প্রতিনিধি ওই মজলিসে আইসা চেয়ারম্যানের কথাটাই বলে। আমি অমুকের প্রতিনিধি হয়ে আসছি, উনি এই কথা বলছেন, তোমাদেরকে শোনায়া দিলাম। সুতরাং ভাই ও দোস্ত, আপনারা বলেন তো দেখি, চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে আইসা যে কথা বলে, চেয়ারম্যান সাহেব বললে যেমন হবে, চেয়ারম্যানের প্রতিনিধি আইসা যে ফরমান জারি করবে, ওইটারও একই প্রমাণ হবে। ঠিক কিনা বলেন? চেয়ারম্যান সাহেব বলছে এই হবে, কথার কথা। আজকের মাহফিলে আইসা চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি বলল, চেয়ারম্যান সাহেব বলেছেন এই মাহফিলের জন্য 10,000 টাকা তিনি দেবেন। উনি আইসা বললেও 10,000 টাকা দেওয়ার কথাটা প্রমাণিত হইল। উনি না আইসা প্রতিনিধির মাধ্যমে বলাইছেন, ওইটাই হবে। ঠিক কিনা বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে এমন লোক বানাইতে চাই যারা আমার কথাটা বলবে, আমার কথা বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই কথাটা আমার আল্লাহর, কিন্তু আল্লাহ কি নিজে আইসা আপনার কাছে আমার কাছে বইলা গেছেন? আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে আইসা বইলা যান নাই। আল্লাহ পাক তার প্রতিনিধির মাধ্যমে বলাইছেন, যাও তুমি বলো, তুমি বলো, আমার পরিচয় দাও, উম্মতের কাছে আমার পরিচয় দাও। কল
কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি আমার পক্ষ থেকে বলে দেন মানুষকে, হুয়াল্লাহু আহাদ, তিনি এক সত্তা, এক সত্তা। আল্লাহ কয়জন? একজন। এই কথা বলে দাও, সবাইকে বলে দাও। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার কানে আওয়াজ পৌঁছায় দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি এক সত্তা, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো অংশীদার নাই। লা ওয়াজিরা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, তার সমকক্ষ আর কেউ নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব কিছু করতে পারেন। এই দাওয়াত, আমার পরিচয়টা আমার উম্মতের কাছে বলে দাও। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোন সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো সন্তান নয়। সহজে বলতে গেলে তার কোনো সন্তানাদি নাই এবং বাবা মাও নাই। কোন বাবা মার মাধ্যমে আল্লাহ আসেন নাই এবং তার মাধ্যমেও আল্লাহ পাক কোন সন্তানাদি জন্ম দেন নাই। আল্লাহ পাক একক সত্তা। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দাও। লা তাকুলু সালাসা, তিন খোদার কথা বইল না, তৃতীয়বাদের কথা বইল না। তিন খোদা নাই, খোদা কয়জন? বলে দাও। এক খোদাকে মানার কথা বলো। তিন খোদায় বিশ্বাসী যদি হও, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ, মরিয়ম, ঈসা খোদা নয়, খোদা নয়। আল্লাহ পাক হলেন মালিক, ঈসা তার বান্দা, মারিয়াম তার বান্দা। ঠিক কিনা বলেন? আল্লাহর কোন সন্তান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঈসাকে, হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টবাদের লোকেরা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। ঈসা আল্লাহর সন্তান কথা বলে কেন? কেন? নাউজুবিল্লাহ। কারণ হলো ঈসা আলাইহিস সালামের মা হলো হযরত মারিয়াম। মারিয়াম যদি মা হয়, বাবাকে, বাবা ছাড়া কিভাবে হলো? এই সমস্ত যুক্তি দাঁড় করায়। আমি আপনাদেরকে বলবো, তাদেরকে জিজ্ঞাসা করেন তো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মাকে? কেউই নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন বাবা মা ছাড়া বানাইছেন, কোরআনে কারিমে আসছে, আল্লাহ বইলা দিছেন আদমকে যেমন মা বাবা ছাড়া আমি বানাইছি দেখো, এবং হাওয়াকে বানাইছি আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ দিয়ে। ধরতে পারি বাবা এটাকে, কিন্তু মা নাই। হাওয়া আলাইহিস সালাম কোন মায়ের মাধ্যমে আসে নাই। এগুলো যেমন মা বাবা ছাড়া হয়েছে, আল্লাহ পাক কুদরত দেখাইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কার গর্ভে আসছে? মায়ের গর্ভে আসছে। আল্লাহ পাক কুদরত দেখাইলেন মা ছাড়া হতে পারে, বাবা ছাড়া হতে পারে, মা বাবা দুজন ছাড়া হতে পারে। তার উদাহরণ আদম। যদি ঈসা আলাইহিস সালামের বাবা না থাকাটা তোমাদের কাছে আশ্চর্যের হয়, তো আদমের মা বাবা দুইটার কোনোটাই নাই, এটা কেন আশ্চর্যের হবে না? লা তাকুলু সালাসা وقالت النصارى عيسى ابن الله وقالت النصارى مسيح ابن الله। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম মাসিহ। নাসারারা বলে মাসিহ হলো ইবনুল্লাহ, আল্লাহর সন্তান বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে পাঠায়া বলতেছেন, তুমি বইলা দাও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহর তো কোনো ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, ঈসা কিভাবে তার ছেলে হবে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। হে আমার ভাইরা, ঈমান আনো এক আল্লাহর উপরে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা আল্লাহর খলিফা হবে তারা আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর বিধানের কথা বলবে। আমরা সবাই আল্লাহর কথা বলতে রাজি আছি? জোরে বলেন তো ভাই, রাজি আছেন? কারা আল্লাহর কথা বলতে রাজি আছেন? হাত তুলেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর কথা বলো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনটা চালাও। যদি আমার আল্লাহকে মানো, আল্লাহর কথা বলো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাও, তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত কইরা রাখছে। আর যদি আল্লাহর কথা না মানো, আল্লাহর কথা না বলো, আল্লাহর কথা অনুযায়ী না চলো, জিন্দেগি মনে করছে এইভাবেই আসছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করছো দুনিয়াতে আসছি, বড় হব, পড়ালেখা করব, ব্যবসা বাণিজ্য করব, দোকানপাট করব, বিদেশ যাব, ক্ষেত খামার করব, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, দুনিয়া থেকে চলে যাব, এটা ধারণা করছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বাচ্চারা যেমন খেলে, খেলনার সময় কাগজ দিয়া ঘর বানায়, কাগজ দিয়া গরু বানায়, কাগজ দিয়া গাধা বানায়, কাগজ দিয়া গাড়ি বানায়, কিছুক্ষণ পরে নিজ হাতে ভেঙে ফেলে শেষ। তোমরা কি মনে করছো তোমাদেরকে এভাবেই বানাইছি? তোমাদের কোনো কাজ নাই, দায়িত্ব নাই, কিছু নাই? হ্যাঁ, দায়িত্ব আছে কি ভাই? দায়িত্ব আছে। আল্লাহ পাক দায়িত্ব দিয়া বানাইছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি দায়িত্ব ছাড়া কোনো প্রতিনিধি হতে পারে না। আমার আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন তোমার জাতের উপরে, নিজের উপরে, পরিবার উপরে, প্রতিবেশীর উপরে, সারা দুনিয়ার মানুষের উপরে দায়িত্ব আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদের কি ফিরে আসতে হবে না? সবাইকে আমার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই জন্য আমার ভাই ও দোস্ত, আপনাদের কাছে অনুরোধ কইরা বইলা যাই, আল্লাহকে মানব, ঈমান মজবুত করব, আমলওয়ালা হইব, আল্লাহর হুকুম মোতাবেক চলবো। রাজি আছেন কে কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। শয়তানের ধোঁকায় পড়ে যে সমস্ত অন্যায় কাজে জড়াইছো, শয়তান ধোঁকা দিয়ে খায়সাতের মধ্যে ফেলে যেই সমস্ত অন্যায় কাজে জড়াইছো, একটা যুবক অন্যায় কাজে জড়াইছে, বিড়ি সিগারেট খাইছে, নেশা করছে, মদের সাথে সম্পর্ক হইছে, বিভিন্ন ভাবে নেশায় জড়ায়া পড়ছে। এ আমার ভাইরা, তওবা করে ফিরে আসো। কেউ সুদের সাথে জড়াইছে, তওবা করে ফিরে আসো। কেউ পর নারীর সাথে সম্পর্কে জড়াইছো, তওবা করে ফিরে আসো। কেউ নাচ গানের সাথে অভ্যস্ত হইছো, তওবা করে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, গুনাহ কইরা আল্লাহ থেকে দূরে গেছো। সুদের সাথে সম্পর্ক করলে আমার আল্লাহ থেকে দূরে সরে যায়। সুদ এর সাথে সম্পর্ক করে আল্লাহ থেকে দূরে সরে গেছো। নেশার সাথে সম্পর্ক করে আল্লাহ থেকে দূরে সরে গেছো। পর নারীর সাথে দূরে সম্পর্ক রাইখা আমার আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করেছ। জুলুম কইরা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করেছ। এগুলো সব ছাইরা তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, তওবা করো।
আল্লাহ আমাদের সবাইকে ফিরার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে বলতে পারি মোটামুটি ভাবে এটাই সত্য, এটাই বাস্তব। ভাই ও দোস্ত, শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মানুষ জানুক অথবা না জানুক, আমরা কোনো না কোনো হারামের সাথে আমাদের সম্পর্ক আছে। দুনিয়ার মানুষ আমাকে যতই ভালো বলুক না কেন, দুনিয়ার মানুষের সামনে আমার অন্যায়টা প্রকাশ্যে নাই, জানা নাই, কিন্তু বলেন তো আমার আল্লাহর কাছে জানা আছে কিনা? কোন কিচ্ছু আমার আল্লাহর কাছে গোপন নাই। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু হয়, দিনে হয় রাতে হয়, দরজা লাগায়া হয়, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ভাই ও দোস্ত, খায়সাতে নফস আমাদের দিলের পিছনে লাগা আছে, হারদম পিছনে লাগা আছে। কিভাবে আমাকে আপনাকে হারাম কাজে লাগাইবে, হারাম কাজে লাগাইবে, হারাম কাজে লাগাইবে। এই অবস্থায় যদি দুনিয়া থেকে যাও, হারামের সাথে সম্পর্ক রাইখা যদি দুনিয়া থেকে বিদায় দাও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই দুনিয়াই শেষ নয়। এই দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের জিন্দেগি অনেক কঠিন, হাসরের আখিরাতের জীবন অনেক কঠিন, অনেক কঠিন। সেখানে ছেলে মেয়ে কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বাবাকে আপন মনে করো, আখিরাতে মা বাবা কিছু করতে পারবে না। ছেলে মেয়েকে আপন মনে করো, ছেলে মেয়ে কিছু করতে পারবে না। বন্ধুকে আপন মনে করো, বন্ধু কিছু করতে পারবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার টাকা পয়সা, তোমার আওলাদ পর্যন্ত কেউ তোমার কাজে আসবে না, কেউ উপকার করতে পারবে না। এই জন্য দোস্ত, এই দুনিয়ার রং তামাশা, হাসি মজা বইলা নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করো। রাজি আছি? নিজের জীবনটা সুন্দর করার জন্য চেষ্টা করব। এই চেষ্টাটা শুধু চেহারা সুন্দর করা নয়, হাত পা সুন্দর করা নয়। শীতের দিন আসছে, হাত পায়ের কষ্টের জন্য জ্যাকেট পরছি, হাতে তেল দেয়, লোশন দেয়, কত কিছু দেয়, হাত যেন ফাইটা না যায়। এই হাত তো ফাটবেই, এই শরীর তো ফাটবেই। কোনদিন আজ হয় কাল হয়, শরীর তো ফাটবেই। কবরে রাখিয়া যখন আসা হবে, শরীর ফলবে, ফাটবে। ওই সময় কবরের মধ্যে তোমার শরীরের ভেতরে কেউ লোশন তেল লাগায়া দিবে না, কেউ আতর সুরমা লাগাবে না, কেউ সাবান লাগাবে না। কবরের মাটিতে রাইখা আসবে। ওই হাতের এত আদর, পায়ের এত আদর, শরীরের এত আদর, অথচ নিজের ঈমান আমলের হেফাজত এবং এটার পরিচর্যার জন্য কোনো ফিকির নাই। দিল থেকে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো। আমার আল্লাহর খাঁটি খলিফা হওয়ার চেষ্টা করো। আমার আল্লাহ দোস্ত যেই জন্য বানাইছেন, আমার বান্দা আমার কথা মাইনা চলবে, হারাম থেকে বিরত থাকবে। এই জন্যে আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে বানাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হারাম ছাড়ো, নিজের জীবনটাকে সুন্দর বানাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ভাই ও দোস্ত, আমি গুনার মধ্যে থাকতে থাকতে, গুনাহের পরিবেশে থাকতে থাকতে দিলটা মইরা গেছে। আখিরাতের ভয় নাই, কবরের চিন্তা নাই, কবরের ফিকির নাই, হাসি মজাক রং তামাশার মধ্যে আছি। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন।
ওনার কাছে এক তৎকালীন সময়ের এক ভাই আসছে। ভারতের ইন্ডিয়ার জাতীয় কবি ছিল, জাতীয় কবি নাম ছিল জিগার। জিগার বিভিন্ন অন্যায় অকারেন্সে জড়িত ছিল, নেশার দ্বারায় আক্রান্ত ছিল, মদ খাইতো। অনেক বড় কবি ছিল, জাতীয় কবি। মদ কঠিন ভাবে মদ খাইতো। একদিন দুই দিন চলতে চলতে হঠাৎ তার মনের ভিতরে আসছে, কবরের দিকে রওনা হইছি, এরকম হারাম কাজে থাইকা যদি কবরে যাই, কবরের আযাব তো অনেক কঠিন, জীবনটা পরিবর্তন করতে চাই। বলেন আল্লাহু আকবার। জীবনটা পাল্টাইতে চাই, পবিত্র হয়ে কবরে যাইতে চাই। কিন্তু কিভাবে পবিত্র হব, কি করলে জীবনটা পাক সাফ হবে? আমি যে গুনাহের সাথে সম্পর্ক আমার আছে, এখান থেকে বের হয়ে আইসা পাক সাফ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। এক দোস্তকে বলছে, দোস্ত জীবনটা পাল্টাইতে চাই। বল তাই? হ্যাঁ, জীবনটা পাল্টাইতে চাই, এই মদ নেশা থেকে বের হয়ে আসতে চাই। কিন্তু আসার জন্য যে একটা শক্তির দরকার, সেই শক্তিটা পাইতেছি না। নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য একটা শক্তির দরকার, আছে কি নাই? আজান হইছে ফজরের, কম্বল গাও দিয়া, লেপ গাও দিয়া শুয়ে আছে, বাহিরে শীত, প্রচন্ড শীত। আজান হইছে, মসজিদে যাইবে, বাহিরে শীত লাগবে, একটু কষ্ট হবে, এই ভাবনায় শুয়ে থাকে। ওঠার মতো শক্তি পায় না, ইমানি শক্তি নাই, উঠতে পারে না। কিন্তু যাদের শক্তি আছে, আজান শুনলে শরীরের কম্বল ফেলে দিয়ে দৌড়ায়া মসজিদের দিকে যায় কিনা? কিছু লোক যায়। এক শ্রেণীর লোক মসজিদে যায়, আরেক শ্রেণীর লোক মসজিদে যায় না। কারা যায়? যাদের ইমানের মধ্যে তাকাত আছে। আর যার ইমানের মধ্যে তাকাত নাই, শক্তি নাই, দুর্বল ইমান, দুর্বল ইমান, দুর্বল ইমান, ও উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না, আবার শুয়ে থাকে। ফজর নামাজ কাজা হয়। জিগার বলল, আমি যে হারাম ছাড়তে চাই, এটার জন্য শক্তির দরকার, কি করা যায় দোস্ত একটু বলো তো দেখি। ওই দোস্ত ছিল সমঝদার, জ্ঞানী। বললেন, যদি তুমি আসলেই ভালো হতে চাও, শোনো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যাও, ওই আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গেলে তুমি ইমানি শক্তি পাইবা, ওই শক্তির দ্বারাই তুমি মদ ছাড়তে পারবা। তাই হ্যাঁ, কার কাছে যে দিবেন? একজন আল্লাহ ওয়ালার নাম বলো তো দেখি, একজন রুহের চিকিৎসকের নাম বলো তো দেখি। তখন দোস্ত বলল, আমার জানা মতে একজন চিকিৎসক হলেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী। তার কাছে যাও, তার সোহবতে যাও, তার সান্নিধ্যে যাও। এ ভাইরা বলেন তো, কথা কি বুঝতেছেন? কিন্তু জিগার বলল, দোস্ত হুজুরদের কাছে যাওয়ার দরকার, আলেমদের সোহবতে যাওয়ার দরকার, আল্লাহওয়ালা নেককারদের সান্নিধ্যে যাওয়ার দরকার। আপনারা বলেন দরকার আছে কি নাই? কিন্তু শয়তান বলে, আরে হুজুরদের কাছে যাস না, হুজুরদের কাছে বললে মনের আনন্দ, দুনিয়ার স্বাদ পাবি না, দুনিয়ার স্বাদ পাবি না, দাড়ি সাজতে পারবা না, প্যান্ট শার্ট পরতে পারবা না, বেগানা নারীদের সাথে পার্কে ঘুরতে যেতে পারবি না, মদ খাইতে পারবি না, দুনিয়ার আনন্দটাই শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন, আমিন। যাই হোক, জেগার বলতেছে, হুজুরের কাছে গেলেই তো হুজুর বলবে মদ ছাড়ো। মদ কি? হারাম। বলেন, মদ কি? হারাম ছাড়তে বলবে। আমি তো মদ খায়া অভ্যস্ত হয়ে গেছি, সিগারেট খায়া অভ্যস্ত হয়ে গেছি, হঠাৎ করে তো ছাড়া যাবে না। যদি ছাড়তেই হয় তাহলে আস্তে আস্তে ছাড়তে হবে। কিন্তু হুজুরের কাছে গেলে তো হুজুর ডাইরেক্ট কথা বইলা দিবে, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। এটা তো আমার পক্ষে মানা সম্ভব হবে না। যদি যদি
উনি আমাকে একটু আস্তে আস্তে বের হয়ে আসার সুযোগ দেয়, তাহলে আমি যাব। মানি হলো কথার কথা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। রোজানা 1 প্যাকেট সিগারেট খাই, হতে পারে একটা কম খাইলাম, আরেকদিন একটা কম খাইলাম, আরেকদিন একটা কম খাইলাম, এভাবে আস্তে আস্তে বিরত হওয়া যাবে। তো হঠাৎ করে সব সিগারেট মদ ছাড়া কঠিন। বলো তো দেখি, হুজুর আস্তে আস্তে ছাড়ার সুযোগ দিবে কিনা, একটু জিজ্ঞাসা করে আসো। যাও। দোস্ত গেছে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভীর কাছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি শুইনা বললেন, আচ্ছা জিগার জিগার মদ ছাইরা ভালো হইতে চায়? আরে কথার কথা বলছে, একজন শিক্ষিত মানুষ যদি দোস্ত ঈমানওয়ালা হয়ে যায়, আরো একটু আগে বাইরা বলি, সহজে বুঝার জন্য বলি, আপনাদের এলাকার স্কুলের প্রধান শিক্ষক যদি তবলিগে চিল্লা লাগায়া ফেলে, বলেন তো ওনার মাধ্যমে এই এলাকার অনেকগুলো মানুষ আমলওয়ালা হবে, ঠিক কিনা বলেন? এলাকার চেয়ারম্যান সাহেব যদি চিল্লা লাগায়া ফেলে, তাহলে তার মাধ্যমে কতগুলো মানুষ দিনের উপরে আসবে। এলাকার প্রতিনিধিশীল লোকেরা যদি দোস্ত আমার আল্লাহ ওলি হয়ে যায়, তাহলে তার দ্বারায় বিশাল বড় জামাত আল্লাহর ওলি হয়ে যাবে। জিগার হলো জাতীয় কবি, সে যদি ভালো হয়ে যায়, তার দ্বারা দিনের অনেক কাজ হবে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। তবে শোনো, সে এখানে আইসা মদ খাইতে পারবে, তবে মদ খাওয়াটা দোস্ত লম্বা বললাম না, সংক্ষেপে বইলা যাইতেছি। এই মসজিদ, মাদ্রাসা, খানকাহ পবিত্র জায়গা। মসজিদ, মাদ্রাসা, খানকাহ পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় অন্যায় গুনাহ করে অপবিত্র বানানো যাবে। সাবধান হও। আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব দেখেন। পবিত্র জায়গাকে অপবিত্র বানায় না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি জিগারের এখানে কয়েকদিন থাকা অবস্থায় মদ খাইতেই মন চায়, তাহলে আমার ঘরে গিয়া, গোপন জায়গায় গিয়া সে খায়া আসবে। যাও। খবর দোস্ত আইসা যখন বলছে জিগারের কাছে যখন খবর আইসা বলছে, হাকিমুল উম্মত হযরত থানভী তোমার জন্য বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিছেন, এ কথা বলতেই দোস্ত জিগারের চোখ দিয়া ধরধর করে পানি চলে আসছে। বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ হলো এই, জিগার ভাবছে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া যাবে না, মদ, নেশা, অন্যায় কাজকে তারা ঘৃণা করে, অথচ আমি তো এ সমস্ত অন্যায় কাজে জড়িত। এমত অবস্থায় গেলে হুজুর কি যেন বলে, ওনারা যে আমাদেরকে এত মহাব্বত করেন, এটা তো আমি বুঝতে পারি নাই। তাই দোস্ত জিগার আজম করলো, সংকল্প করলো, আমি মরি আর বাঁচি, এখন থেকে ওয়াদা করলাম আর কোনোদিন মদ খাবো না। তওবা করে পাক্কা সাচ্চা হয়ে ঈমান নিয়ে কবরে গেছে। এই জন্যে ভাই দোস্ত, আপনাদের এই মজলিসে সবাইকে বইলা যাইতেছি, ভাই দোস্ত, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলুক, খারাপ বলুক, দুনিয়ার মানুষ আমাকে যা বলে বলুক, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো লাভ হবে না, এতে কোনো ক্ষতিও হবে না। দুনিয়ার মানুষ যদি আমাকে যতই আল্লাহ আল্লাহ বলুক না কেন, গোপনে যদি গুনাহ থাকে, আমার আল্লাহর কাছে মর্যাদাওয়ালা হওয়া যাবে না। এই জন্যে এই মজলিসে আমি সবাইকে বলতেছি, আমার আল্লাহর হুকুম মানবেন, হারাম কাজ থেকে বাঁচার চেষ্টা কইরা আল্লাহর খাস বান্দা হয়ে দুনিয়াতে থাকো। দুস্থ হাইওয়ান, জানোয়ার, পশু পাখির মতো চইল না, নিজের জীবনকে নষ্ট কইরো না, হারাম থেকে বাঁচো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, ওরা আমার হুকুম অনুযায়ী নিজেও চলবে, অপরকে চালানোর জন্য চেষ্টা করবে।
এখানে আপনারা যারাই আছেন ভাই ও দোস্ত, আপনাদের কাছে বইলা যাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন কে কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামুর আহলাকা বিসসালাত, নিজের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকেও নামাজি বানানোর জন্য চেষ্টা করো। নিজের ঘরকে ঠিক করো, নিজের ঘরকে ঠিক করো, নিজের পরিবেশকে নামাজি পরিবেশ বানাও, নিজের পরিবেশকে নামাজি পরিবেশ বানাও, প্রতিবেশীকে নামাজের জন্য দাওয়াত দাও। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে অনুরোধ কইরা বইলা যায়, আপনি এক মসজিদের ইমাম অথবা মাদ্রাসার ওস্তাদ শিক্ষক, মাদ্রাসার ডানে যেই বাড়িটা আছে এই বাড়িওয়ালারা নামাজ পড়ে কিনা একটু খবর নেন, বামের বাড়িওয়ালারা নামাজ পড়ে কিনা একটু খবর নেন, পরের বাড়িওয়ালারা নামাজ পড়ে কিনা খবর নেন। মাদ্রাসার দায়িত্ব, মাদ্রাসা এবং ইমাম সাহেবের দায়িত্ব শুধু নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা নামাজ শেষ করা, এটাই শুধু দায়িত্ব নয়। এই মসজিদের এহাতায় এরিয়ায় মানুষ আছে 200, বসবাসকারী মানুষ আছে 200, নামাজে আসছে 3 জন। কখনো কখনো গ্রামের মসজিদগুলোতে এমন হয় ইমাম সাহেব আজান দিয়ে একাই নামাজ পড়ে, আছে কিনা? কেন আমার ভাইরা কেন আসলো না? বাড়িতে যাও, এই গাফলতির জমানায়, এই বদামলের জমানায়, দুনিয়া যেখানে মানুষ দুনিয়ার পিছনে সরছে ভাই ও দোস্ত, আল্লাহ না করুক এখানে যদি একটা নাচ গান হইতো, এখানে জায়গা দেওয়া যাইত না, ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষই জমায়েত হইতো, বাহিরের মানুষ আসার কোনো দরকার ছিল না। ভাই ও দোস্ত, আজকে কোরআন হাদিসের আলোচনা, মানুষ নাই, বিভিন্ন ওজোর, শীত, অমুক তমুক, গান, নাফরমানি হলে এ সমস্ত ওজোর কিছুই থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও ইমাম সাহেবদের কাছে অনুরোধ করতেছি, একটু ভাইদের বাড়িতে যাও, যুবককে বাবা সোনা বলে মসজিদে নিয়ে আসেন, যুবককে বাবা সোনা বলে মসজিদে নিয়ে আসেন, মুরব্বীকে সম্মানের সাথে মসজিদে নিয়ে আসেন। মাদ্রাসাওয়ালারা যেন ডানে বামে কোন বাড়ির লোকেরা নামাজ পড়ে না, কোন বাড়ির লোকদের কি হালাত, একটু খবর নাও, খবর নাও। ভাই দোস্ত, আমরা যদি খবরগিরি না করি, ওলামা যদি এলাকার মানুষের খবরগিরি না করেন, মাদ্রাসাওয়ালারা যদি প্রতিবেশীর খবরগিরি না করে, তাহলে শুইনা নাও, ঘরকে যদি ঝাড়ু দেওয়া না হয়, ওই ঘরের মধ্যে জাল, মাকড়সা, কিরা পোকা জাগা নেয়, নাকি না বলেন? কিরা পোকা মাকড় মাকড়সা জাগা নেয়। যদি আজকে আমার মুসলমান ভাইদের কাছে আলেমরা না যায়, তবলিগের ভাইরা যদি তাদেরকে ঘর থেকে ডাকে আনার জন্য না যায়, আল্লাহওয়ালাদের কদম যদি আমার ভাইদের ঘরে না পড়ে, আল্লাহ না করুক আজ মুসলমান আছে, কাল পরশু আস্তে আস্তে ইমান দুর্বল হতে হতে এবার যদি কাদিয়ানি ধাক্কা দেয় পড়ে যাবে, এবার যদি খ্রিস্টানরা ধাক্কা দেয় পড়ে যাবে, এবার যদি বদ্দিনরা ধাক্কা দেয় পড়ে যাবে। এই সমস্ত এলাকায় কত ধরনের নাফরমানির ফিতনা আছে আমার জানা নাই, কিন্তু আপনারা এলাকার মানুষ বলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবেন, আমিন। ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটার নাম কি মুসলমানি? এটার নাম কি ইমানদারি? আমি দাঁড়ায় রয়েছি, আমার সামনে একটা লোক অ্যাক্সিডেন্ট কইরা কাতরাইতে কাতরাইতে মারা যাচ্ছে, আমি তার পাশে দাঁড়াইলাম না, এটা যেমন মানবতা নয়। ঠিক এমনি ভাবে আমার সামনে আল্লাহর একজন বান্দা নামাজ না পড়ে জাহান্নামের দিকে যাইতেছে, আমি তো ওরা কি হুজুর ওরা মানে না কথা, ওরা মানে না কথা, এই কথা বইলা চুপচাপ থাকা, এটা কোনোদিন ইমানদারির কাজ হইতে পারে না। তাই আপনাদেরকে বইলা গেলাম, সবাই জিম্মাদারি নিয়ে এলাকায় কাজ করো। আপনার আমার ইমান আমল যদি মজবুত হয়ে যায়, খ্রিস্টান বলেন, কাদিয়ানি বলেন, আরো যত কুফরি মতবাদ আছে, কোন কুফরি মতবাদ চেষ্টা করে কোন মুসলমানকে কাফের বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা যখন
মেহনত ছাইরা দিছি, চেষ্টা ছাইরা দিছি, দাওয়াত ছাইরা দিছি। এখন বদ আমলি যারা আছে তারা দাওয়াত দিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে ঈমান হারা বানাইতেছে, কাফের বানাইতেছে, জাহান্নামী বানাইতেছে। এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধটা রাইখা গেলাম, কাজ করবেন, নিজের ঈমান আমল ঠিক রাখবেন, আরেকজনের জন্য মেহনত করবেন। কে কে রাজি আছেন একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আজকে আমার মজলিস আছে শেরপুর তারাকান্দি। তো এর পাশাপাশি আপনাদের এই মাদ্রাসা মোহতামিম সাহেবও যোগাযোগ করছেন। তাই আল্লাহ পাক আমারও একটা আসার আগ্রহ ছিল নালিতাবাড়ি এই এলাকা সম্পর্কে। আগে পরে কিছু শুনছি এবং আসার পরেও না ওয়াজো সে, না কিতাবো সে, না জার সে পায়দা। এখানে আসার পরে আলেম ওলামাদের সাথে মজাকারা করে বলছি, শুধু ওয়াজের দ্বারাই কিছু হবে না। আর ও ঢাকা থেকে আইসা 4-5 ঘন্টা আইসা ওয়াজ করে গেলাম তা না, কিছু কাজের লোক, ইমানি লোক, আমলি লোক তৈরি হইতে হবে, আমলি লোক তৈরি হইতে হবে। ভাই দোস্ত, মাদ্রাসাগুলোকে মজবুত করি, দাওয়াত ও তাবলীগের মেহনতকে মজবুত করি, মাদ্রাসার তালিমকে মজবুত করি, দাওয়াত ও তাবলীগের মেহনতকে মজবুত করি। আল্লাহ ওয়ালাদেরকে এলাকার মধ্যে নিয়ে আসি। আল্লাহ ওয়ালাদের আসা যাওয়া আনাগোনা যখন হবে, ইনশাআল্লাহ তাদের কদমের বরকতে সব অপসংস্কৃতি, অপকাজ, ষড়যন্ত্রমূলক কাজের জালগুলোকে আল্লাহ ছিন্ন কইরা দিবেন। এই চেষ্টাগুলো করেন। যারা ওলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, তাদেরকে বলে গেলাম মাদ্রাসা মজবুত করেন, দাওয়াত ও তাবলীগের মেহনত মজবুত করেন। আল্লাহ ওয়ালাদের কদম যেন প্রতি এলাকার মধ্যে পড়ে। এই 3 কাজ যদি করেন, আমি আশাবাদী এলাকার রং পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক কে ভাই দোস্ত? আমার আল্লাহ। আল্লাহর কাছে বলো, আল্লাহ আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিল হুদা ওয়াজান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আল্লাহুম্মা হদিনা, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ওয়াহদি বিনা, আমার দ্বারা অন্যকে আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দাও, ওয়াজআলনা সাবাবান লিল হুদা, আমি যেন অন্যের হেদায়েতের সবব হইতে পারি, আমি যেন অন্যের হেদায়েতের মাধ্যম হতে পারি। তুবা লিমান জালাল্লাহু মিফতাহান লিল খাইর ওয়া মিগলাকান লিশ-শার। ওই আল্লাহর বান্দা কতই না সৌভাগ্যবান, যার দ্বারায় আরেকজন নামাজি হয়, যার দ্বারা আরেকজন সুন্নতওয়ালা হয়, যার দ্বারা আরেকজন আল্লাহওয়ালা হয়, যার দ্বারা আরেকজন দ্বীনের উপরে আসে। ওই মধ্যম ব্যক্তিটা কতই না সৌভাগ্যবান। তুবা লিমান জালাল্লাহ মিফতাহান লিল খাইর ওয়া মিগলাকান লিশ-শার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের মাধ্যম হওয়ার তৌফিক দান করেন, দ্বীনি কাজের মাধ্যম হওয়ার তৌফিক দান করেন। আমাদের দিলকে আল্লাহ তৈয়ার করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আরো ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরামের আগমন এখানে হবে। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার নিজাম মোতাবেক সবাই বয়ান শুনবো, নিজের জিন্দেগি গড়ব, আমলি জজবা, আমলি আগ্রহ নিয়ে এখান থেকে যাব। রাজি আছি ভাই? আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন।